আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আপনার সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমন একটি গুঞ্জন বিভিন্ন পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেতে শুরু করেছে। এ নিয়ে কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চাই। প্রথমেই আসি প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করেছে তা থেকে। প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করেছে সেটি রয়টার্স উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদন, শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার আজ বৃহস্পতিবার তথ্য জানিয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বর নাগাদ দেশে ফেরার ঘোষণা দেন। এরপরই তাকে সাবেক এই মিত্র পদত্যাগ করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট দুটি সূত্র বলছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। অপর সূত্রটি বলেছে, পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি গত মঙ্গলবারই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি, তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনটি সূত্রের কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। এটি ছিল প্রথম আলোর নিউজ। এই ক্ষেত্রে আরেকটি নিউজ প্রকাশ করেছে প্রথম আলো। রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন এমন আলোচনার মধ্যে এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত বা যে কোনো কারণে চাইলে তার সে অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্য মন্ত্রীদের সঙ্গে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি পদত্যাগ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ রয়েছে। একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখেছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। রাষ্ট্রপতি কি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। এক সাংবাদিক প্রশ্নে বলেন, গণমাধ্যমে একটা খবর এসেছে তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন, তখন ভারতে পলাতক শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনালাপ করেছিলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, না, উনি চিকিৎসার্থে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হবে। লন্ডনে বসে তিনি ভারতে পলাতক শেখ হাসিনার সাথে ফোনালাপ করেছিলেন। আরেক সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আমি জানি না, আমি শুনি নাই। রাষ্ট্রপতি কি শারীরিক কারণে পদত্যাগের কথা জানিয়েছেন কিনা এমন প্রশ্নে মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, না, এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সে অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয় নাই। আমিও এগুলো পত্রিকায় শুনছি, দেখছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে, সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এটুকু জানি, এর বাইরে কিছু জানি না। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, শুক্রবার পর্যন্ত
অপেক্ষা করুন। এদিকে আরেকটি সংবাদ প্রকাশ করেছে যুগান্তর। পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের। পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ নাহিদ ইসলাম। পদত্যাগ করলে হবে না, একই সঙ্গে পদত্যাগের পর তাকে গ্রেফতার করতে হবে। অভিভাবক সুলভ ব্যক্তিকে দেশের নতুন রাষ্ট্রপতি দুর্নীতিতে তার দায়িত্ব দেওয়ার রয়েছে যে দুর্নীতিবাদ, ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে বৃহস্পতিবার অপসারণ করে সন্ধ্যায় তাকে গ্রেফতার করে জামালপুরের বিচারের আওতায় আনতে হবে। এমন একজন পথযাত্রা আয়োজিত এক সমাবেশে এসব কথা তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পরোক্ষভাবে ছাত্র জনতার উপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে। নাহিদ আরো বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরটি প্রকাশ করেছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার বিকেল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে বঙ্গভবনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাষ্ট্রপতি নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত, স্বাস্থ্যের অনেকটা অবনতি হয়েছে, বিশেষ করে উচ্চ ডায়াবেটিস তাকে বেশি ভোগাচ্ছে। তিনি জানান, কয়েকদিন ধরেই বঙ্গভবনের পরিবেশ বিদায়ের। কাজেই রাষ্ট্রপতির পদত্যাগ এখন আসলে একটি সময়ের ব্যাপার, আমরা বুঝতে পারছি। একই ইস্যুতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ ইসলাম বলেছেন, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ফোনালাপের কোন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। এরকম যদি কিছু থাকে তাহলে তা তদন্ত করে দেখা হবে। সম্ভবত তিনি এই প্রশ্নটি কোন একজন সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেছেন। এ ধরনের একটি প্রশ্ন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হয়েছিল, সেখানে আমরা দেখেছি। তো যাই হোক, আমরা যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং এটি এখন অনেকটাই সময়ের ব্যাপার। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এটি হচ্ছে আমাদের বিধান। সেই বিধান মেনেই রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এবং এ নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথাবার্তা আসছে। আমরা লক্ষ্য করেছি যে বিরোধী দলের চিফ হুইপ এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম উনি স্পষ্টতই বলেছেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার পূর্বে তাকে গ্রেফতার করতে হবে, কারণ জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যা হয়েছিল সেখানে তিনি জড়িত থাকতে পারেন এবং বিভিন্ন দুর্নীতির দায়ে তিনি জড়িত থাকতে পারেন। এই বিষয়টা অনেকটা নাকি পরীক্ষিত। যাই হোক, সেগুলি আইনের বিষয়, সেই দিকে আমরা যাব না। আমরা শুধু এটুকুই বলতে চাই যে তার একটি দাবি, তাকে পদত্যাগ করার পর গ্রেফতার করা হোক। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে আবার আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।